হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আজকে আমার এই ভিডিওটা তোমরা এতক্ষণে নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ব্লগটা কিসের। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজো হয়, সেই জগদ্ধাত্রী পুজোর ব্লগ। তো দেখো, আমাদের পাড়ায় যে জগদ্ধাত্রী পুজোটা হয়, যে ঠাকুরটা আছে সেটা না পাথরের ঠাকুর, কোনো মানে মাটির মূর্তি নয়। তো এটাতে মানে দুর্গা পুজোর মতন ষষ্ঠী থেকে পুরো পুজো হয়। তো নবমীর দিন, যেদিন নবমী থাকে, সেদিন মায়ের কাছে অন্নকূটের ভোগ দেওয়া হয়। তো অন্নকূটের ভোগে এখানে 1000-এর বেশি রকম আইটেম দেওয়া আছে, মানে সমস্ত রকমের সব কিছু মাকে দেওয়া হয়। চিপস থেকে মানে যেমন যত রকমের কসমেটিক্স আছে, সমস্ত সব রান্না, মানে দেখে বুঝতেই পারছো, কাঁচা সবজি, ভাজা, ডাল, পনির, পোস্ত, মানে সমস্ত, পোলাও, ফ্রাইড রাইস থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, তারপরে কেক, সমস্ত সব কিছু, পায়েস সমস্ত সব কিছু দেওয়া হয়। তো যখন মাকে ভোগটা দেওয়া হচ্ছিলো, তো তখন পুজো হচ্ছিলো, আমরা গিয়েছিলাম। তো এটা মোটামুটি বিকেলের দিকে দেওয়া হয়। আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি পাথরের মূর্তি। আগে এখানে মাটির মূর্তিতে পুজো করা হতো, কিন্তু গত 6-7 বছর হলো এখানে পাথরের মূর্তি আনা হয়েছে। আর মায়ের যা গায়ে যত গয়না আছে সবই কিন্তু সোনার। তো এটা 12 মাসেই নিত্য পুজো করা হয়। এই নয় যে শুধু জগদ্ধাত্রী পুজোর সময় পুজো করা হয়, এটা হচ্ছে প্রতিষ্ঠিত ঠাকুর। তো সেই ক্ষেত্রে প্রতিদিন পুজো করা হয়, প্রতিদিন মাকেই ভোগ দেওয়া হয়। কোনো দিন হয়তো পোলাও, কোনো দিন হয়তো ফ্রাইড রাইস, কোনো দিন হয়তো খিচুড়ি, কোনো দিন সাদা ভাত, এইভাবেই কিন্তু মাকে প্রতিদিন ভোগ দেওয়া হয়। আর এই অন্নকূট যেদিন হয় নবমীর দিনকে, তো সেই দিনকে কিন্তু মায়ের কাছে কাঁচকলার কপ্তা, মানে বুঝতেই পারছো আইটেম দেখে। তো এত এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, লোক দেখার জন্য প্রচুর মানে এখানে কোনো জিনিস কিন্তু বাদ নেই। আমি এত জায়গার পুজো দেখেছি, কিন্তু এই রকম মানে আমি দেখিনি। মানে আমি শ্বশুরবাড়িতে আসার পরে কিন্তু আমি এরকম দেখেছি। আর এরকম যে এত রকমের অন্নকূটের ভোগ দিয়ে জগদ্ধাত্রী পুজো করা হয়, খুব একটা সাধারণত এরকম হয় না, আমার চোখে অন্তত পড়েনি। বললাম না যে এত বছরের আমি কোনো দিনই দেখিনি, শুধু এখানে আসার পর। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের সমস্ত রকম কসমেটিক, সমস্ত এভরিথিং, তেল, তারপরে হচ্ছে ক্রিম, এখানে হার, চুড়ি, তারপরে কত রকমের বিস্কুট দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস, নিমকি, ঝুড়ি ভাজা, চিপস, আচার। এখানে কত রকমের আচার আছে জানো, কাঁচা ফল দেয়া আছে, সবজি তো রান্না করে দেয়াই আছে, আবার কাঁচা সবজিও আছে। এখানে প্রচুর রকমের চিপস, মিষ্টি এসছে কত, দেখতে পাচ্ছ, তত্ত্বর মতন সাজিয়ে মিষ্টি এসছে। এখানে দুটো কেক আছে দেখতে পাচ্ছ, দু রকম ফ্লেভারের কেক দেওয়া হয়েছে, কত কোল্ড ড্রিঙ্কস এখানে দেওয়া হয়েছে। আর এই মাটির গ্লাসগুলোতে জল দেওয়া হয়েছে। এখানে ফুচকা দেওয়া হয়েছে, দেখো, একটা টক দই দিয়ে। আর এখানে 4 রকমের ফুচকা দেওয়া হয়েছে মাকে, দেখতেই পাচ্ছ। টোটাল 4 রকমের ফুচকা মাকে দেওয়া হয়েছিল। দই ফুচকা দেওয়া হয়েছিল, এমনি আমরা যেরকম টক দিয়ে ফুচকা খাই ওরকম ফুচকা দেওয়া হয়েছিল। আর দুটো বোধহয় একটা আরেকটা কী যেন দেওয়া হয়েছিলো, মোটামুটি 4 রকমের ফুচকা দেওয়া হয়েছিল। আর এখানে দেখো, যখন পুজো করা হচ্ছিল সন্ধেবেলা, তখন কিন্তু এটা কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এখন কিন্তু 5টা মতন বাজে। তো যাই হোক, দেখো, আমি এই যে ভিডিওটা, এই ব্লগটা, আমি জগদ্ধাত্রী পুজোর ব্লগ কিন্তু আমি আগের বছরও সেরেছিলাম। তো যারা দেখেছো তারা অবশ্যই জানো। আর আজকে এই ব্লগটা পুরোপুরি একটু অন্য রকমেরই ছিল। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর মায়ের এই অন্নকূটের ভোগ যখন দেওয়া হয় না, মোটামুটি অনেকক্ষণই থাকে, তো রাত্রির পর্যন্তই থাকে। এখানে কেক, বিস্কুট, মানে সোমপাপড়ি, সমস্ত সব, এখানে পাঁপড় দেওয়া হয়েছে কত রকমের। তো যাই হোক, চলো, আজকে আমার ব্লগটা এইটুখানি, ছোট্ট একটা ব্লগ ছিল। তো মায়ের এই অন্নকূটের ভোগ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর তোমাদের দেখা যদি এরকম কোথাও থাকে, তো অবশ্যই আমাকে তোমরা কমেন্টের মধ্যে বলো। তো চলো, আজকে এত পর্যন্তই। কারণ আজকে ব্লগটা বেশি বড় করিনি, শুধুমাত্র আমি জাস্ট এটা দেখানোর জন্যই ভিডিওটা করেছিলাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার। আজকের মতন টাটা।